যে সংসারের কবে উন্নতি হবে, হে রাধা মাধব তুমিই সব জানো। তোমার কৃপা পেলেই সব আবার আগের মতো হয়ে যাবে। কিরে, তুই এত সাত সকালে কোথায় চললি? ওই একটু গণেশদার কাছে যাব, আমাকে সকাল সকাল যেতে বলেছিল। দেখি কোনো কাজের ব্যবস্থা হয় কিনা। সে তো ঠিক আছে, কিন্তু কিছু খেয়েছিস নাকি না খেয়েই চলে যাচ্ছিস? এত সকাল সকাল কিছু খাওয়া যায় মা? ও তুমি চিন্তা করো না, ও আমি রাস্তায় খেয়ে নেবো। সে ঠিক আছে, এত সকালে কিছু খাওয়া যায় না জানি, কিন্তু দুটো মুড়ি তো নিয়ে যেতে পারতিস, পরে খেয়ে নিতিস। ওসব কিছু লাগবে না মা, অনেক দেরি হয়ে গেছে। এই সংসারের জন্য তুই নিজের পড়াশোনা বন্ধ করে দিলি। আমার খুব খারাপ লাগে রে, আমরা তোর জন্য কিছু করতে পারলাম না। কে বলেছে তোমরা কিছু আমার জন্য করনি? আমাকে পৃথিবীর আলো দেখিয়েছো, ছোট দেখে বড় করেছো, এটাই অনেক আমার কাছে। আমি আর কিচ্ছু চাই না। ওটা তো আমাদের কর্তব্য আর ভালোবাসা, ওটা তো সব বাবা মারাই করে। এটাও তো আমার কর্তব্য এবং তোমাদের প্রতি ভালোবাসা। আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমাদের সকলের মুখে হাসি ফোটাতে পারি মা। আমার আশীর্বাদ সবসময় তোর মাথার উপরে আছে। আচ্ছা মা, অনেক দেরি হয়ে গেল, আমি আসি, বুঝলে? ওকে সব বিপদ থেকে রক্ষা করো মা। আরে কি গো উর্মিলা, রাজ কোথায় গো? এত সকাল সকাল ছেলেটাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল বলো তো? আর বলো না ওর কথা। ওর বয়সী ছেলেরা দেখো কেমন আনন্দের দিন কাটাচ্ছে, আর আমাদের ছেলেটাকে দেখো সারাদিন শুধু সংসারের কথা চিন্তা করেই যাচ্ছে। হ্যাঁ উর্মিলা, তুমি ঠিক বলেছো। আমিও দেখো কেমন বাবা, ছেলের পড়াশোনা করার সময় ছেলেকে দিয়ে কাজ করাচ্ছি, আর ছেলের উপার্জনের টাকায় বসে বসে খাচ্ছি। এতদিনে আমাদের ছেলেটা কলেজে পড়তো, আর পড়াশোনাতে আমাদের রাজ তো অনেক ভালো ছিল। সেটা তুমি ঠিক বলেছো, কিন্তু তোমারও কোথায় দোষ বলো? তোমার চাকরিটা যদি না যেত তাহলে তো আমাদের সব ঠিকই চলছিল। হ্যাঁ গো অর্পিতা, তুমি ঠিক বলেছো। আমাদের এই সংসারে যদি সে অভিশপ্ত দিনটা না আসতো তাহলে সব ঠিকঠাকই চলছিল। যা, ওর মনে হয় দেরি হয়ে গেল, অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। কত বেলা হয়ে গেল। আর কি গো উর্মিলা, কোথায় গেলে বলো তো? হ্যাঁ আসছি। তোমাকে তো আগের দিন রাতেই বললাম নাকি যে আজকে অফিসে বড়বাবু আসবে, সবকিছু টিফিন গুছিয়ে রাখতে। উফ, তোমাকে নিয়ে না আর পারি না। সত্যি তুমি না, হাতের সামনে কিছু না পেলে খালি হাঁক ডাক শুরু করে দেয়। আর যে ছেলের পরীক্ষা, সে খেয়াল আছে? ও হ্যাঁ, আজকে ছেলের পরীক্ষা। সত্যি আমার একদম খেয়াল ছিল না। তুমি আছো বলেই না সংসারের সবকিছু কত ভালোভাবে চলছে, আর আমি তাই তো কোনো কিছুতে আর মাথা ঘামাই না। হয়েছে হয়েছে, সকাল সকাল এত আমার আর প্রশংসা করতে হবে না। ঘড়িটার দিকে তাকিয়ে দেখো কটা বাজে। হ্যাঁ হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল, আমি এখন আসছি, বুঝলে? হ্যাঁ আরেকটা কথা বলছি, রাজ কি ঘুম থেকে উঠেছে? তো আজকে অঙ্ক পরীক্ষা, ওকে বলো পরীক্ষাটা যেন ভালো করে দেয়। না গো, ও তো 4টার সময় ঘুমিয়েছে। কেন, ও কি করছিল? আমাকে বললো মা কাল আমার অঙ্ক পরীক্ষা, একটু বেশি করে প্র্যাকটিস না করলে হবে না। দেখো উর্মিলা, পড়াশোনায় খুব ভালো আমাদের রাজ, তুমি দেখে নিও এবছর উচ্চ মাধ্যমিকে ও খুব ভালো রেজাল্ট করবে। আচ্ছা আর দেরি নয়, আমি আসি, বুঝলে? বাবা, তুমি কি অফিসে যাচ্ছ? হ্যাঁ মা, কেন, তুই কিছু বলবি? না বাবা, তেমন কিছু না। আসলে আমাদের টিউশনে একটা ফিস্ট করব ভেবেছিলাম সবাই মিলে, তাই আমাকে আমার মতামত জানতে চেয়েছিল। তা তুই কি বললি? আমি বলেছি আমি বাড়িতে জিজ্ঞেস করে বলবো, সেই জন্য তোমাকে জিজ্ঞেস করতে এসেছি। তুমি যেটা বলবে আমি সেটা করব। দেখ মা, তোকে একটা কথা বলি শোন, আমি যত কষ্ট করি আর তোর মা
এত সকালে ঘুম থেকে উঠে সবার শেষে ঘুমোতে যায়, সবই তো তোদের জন্য বল। তুই তোর স্যারকে বলে দে যে তুই পিকনিক করবি। ও সত্যি? আরে আরে, কিরে লাবণী, কোথায় চললি? এই যে একটু মালতীর বাড়ি, এক্ষুনি চলে আসবো। আচ্ছা আমি আসি, বুঝলে? দুর্গা দুর্গা, না যাই ছেলেটাকে ডেকে তুলি। কিরে বাবু, উঠে পড়, অনেক বেলা হয়ে গেল তো। বাবা অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা মা, বাবা কি অফিসে চলে গেছে? হ্যাঁ রে, কেন, কিছু বলবি? না মা, কিছু না, তুমি খাওয়া দাও, আমি স্নানে গেলাম। মা, স্কুলে গেলাম। হ্যাঁ সাবধানে যাস, ভালো করে পরীক্ষা দিস। ঠিক আছে। এই উর্মিলার জন্য আমার কথা শুনতে হবে, কিন্তু কি বলবো, ঘরের বউ বললেই অশান্তি। আজকে তাড়াতাড়ি আসতে হবে, আজকেই দেরি হয়ে গেল। স্যার আসুন আসুন আসুন। জগদীশ বাবু, আপনাকে যে বলেছিলাম যারা খাতা কলমে কাজ করে তাদের একটা লিস্ট বানাতে, বানিয়েছেন? হ্যাঁ স্যার বানিয়েছি, কিন্তু স্যার এদের চাকরিটা কি আর থাকবে না? এদের চাকরিটা না থাকলে এদের সংসারটা চলবে কি করে স্যার? দেখো, সময় বদলেছে, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে না পারলে তোমাকে পিছিয়ে পড়তে হবে, এটাই প্রকৃতির নিয়ম। প্রথমে সবাইকে ডাকো, আমি সবার সাথে কনফারেন্স রুমে কথা বলবো। হ্যাঁ স্যার, হ্যাঁ চলুন তাহলে, চলুন স্যার। Good afternoon. Good afternoon. Sit down, everyone. আজকে আমরা এখানে এসেছি একটা বিশেষ কথা বলার জন্য। তার জন্য এই কনফারেন্সটির ব্যবস্থা করা হয়েছে। বেশি কথা বাড়াবো না, আসল কথায় আসি। বর্তমান সময়ে আমরা প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে যাচ্ছি, তাই নিজেদেরকে আপডেট করা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। তাই আজ থেকে আমাদের যে সমস্ত কাজগুলি খাতা কলমে হতো সেগুলি সব কম্পিউটারের মাধ্যমে হবে। তাই যে সমস্ত পুরনো কর্মীরা
আমাদের এই কোম্পানিতে অনেক দিন ধরে যুক্ত আছেন, যারা কম্পিউটার জানেন না, আপনাদেরকে নতুনভাবে কম্পিউটার কোর্স করে পুনরায় এই সংস্থাতে আবার জয়েন করতে হবে। স্যার, আমার মাথায় একটা ভাবনা এসেছে। আমাদের সামনেই একটা কম্পিউটার সেন্টার হয়েছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমি গাড়ি থেকে নামার পথে একটা অ্যাডভার্টাইজ ব্যানার দেখলাম, নামটা যেন, হ্যাঁ দেখেছিলাম, আমি ছবিও তুলে রেখেছি মোবাইলে, দেখে বলছি। হ্যাঁ, নামটা অনন্তপুর RGCSM, অনন্তপুর রাষ্ট্রীয় গ্রামীণ কম্পিউটার সাক্ষরতা মিশন। হ্যাঁ স্যার, হ্যাঁ খুব স্যার। ভালো সংস্থা, আমিও নাম শুনেছি। ওই সংস্থাতে ভালো ভালো ট্রেনার রয়েছে এবং ওই সংস্থার ভালো সুপ্রচারও রয়েছে। ওখানে কোর্স করলে আমরা গ্রহণযোগ্য রয়েছে। স্যার, একটা কথা বলছিলাম কি, আমাদের কোম্পানির তরফ থেকে যদি ওদের ওই কম্পিউটার সেন্টারে ট্রেনিং এর ব্যবস্থা করা যায়। দেখুন, কোম্পানি আগে সব জায়গাতে খাতা কলমে কাজ চালাতো, এখন প্রতিটা সংস্থাতে প্রতিটা ব্রাঞ্চে একটা করে কম্পিউটার ল্যাব দিতে হচ্ছে। তা খরচা কোম্পানির অনেক বেড়ে যাচ্ছে। কোর্স নিজেদের খরচেই করতে হবে, কোম্পানি এর পেছনে এক টাকাও ব্যয় করবে না। এমডি এটা মেলের মাধ্যমে ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছে। প্রত্যেক এমপ্লয়িকে, যারা পুরনোরা কাজ করতো, যারা খাতা কলমে কাজ করতো, যারা কম্পিউটার জানে না, তাদেরকে নিজের খরচে কোর্স করে সার্টিফিকেট নিয়ে এসে আবার পুনরায় সংস্থাতে জয়েন করতে পারে। এটাই নিয়ম। ঠিক আছে স্যার, একটু ভেবে দেখবেন। ভেবে দেখার কিছু নেই, এমডি অলরেডি মেলে কনফার্মেশন দিয়েছে, কোর্সটা নিজের পয়সাটাই করতে হবে। ঠিক আছে, তোমরা শুনেছো সব। আপনি এই লিস্টটা বানিয়েছেন, আমি অলরেডি এমডি স্যারের কাছে মেল করে দিয়েছি লিস্টটা। আপনি বুঝতেই পেরেছেন কার কার চাকরি থাকবে, কার কার চাকরি থাকবে না। তো আপনি লিস্টটা এই কনফারেন্স রুমে অ্যানাউন্স করে দিন, সবাই রয়েছে। ঠিক আছে। আসছি, বাই, সবাই ভালো থাকবেন। ওই তো স্যার এসছে। কার কার চাকরি থাকছে না আমি নামগুলো বলছি এক এক করে। কার্তিক বেরা, আপনার চাকরিটা থাকছে না। গৌর মিশ্র, আপনারও চাকরিটা থাকছে না। সুখেন মাইতি, আপনার চাকরিটাও থাকছে না। আর পরেশ অধিকারী, আপনারও আর চাকরিটা থাকছে না। আমার খুব বলতে কষ্ট হচ্ছে, তবু আমাকে বলতে হচ্ছে, কারণ এটা কোম্পানির নিয়ম। কিন্তু স্যার, এই বয়সে আমার চাকরিটা চলে গেলে আমার সংসারটা চলবে কি করে? এই কোম্পানিতে কাজ করে যে কটা টাকা পাই, অনেক কষ্টে সংসার চালাই, কিন্তু যদি এখন চাকরিটা চলে যায় কি হবে স্যার? আপনি বলুন। আমার কিচ্ছু করার নেই, এটা কোম্পানির নির্দেশ, আমাকেও তো মেনে চলতে হবে। আপনার অ্যাকাউন্টে যান, আপনাদের পাওনার আপনারা বুঝে নিন। তাছাড়া স্যার তো আপনাদের একটা সুযোগ দিয়ে গেল, আপনারা কম্পিউটার একটা কোর্স করে আবার জয়েন করতে পারেন। আসুন আসুন, আপনার অ্যাকাউন্টে আসুন, আমি আসছি, আপনারা আসুন। লাবণী, হ্যাঁ রে মা, তোর পরীক্ষা কেমন হলো? সব পরীক্ষাই মা ভালো হয়েছে, শুধু মনে হচ্ছে অঙ্কটা একটু খারাপ হবে। কেন, তুই কি ভালো করে পড়িসনি? না মা, পড়েছিলাম, কোশ্চেনটা অনেক কঠিন আসছে। ও আচ্ছা, তো দাদা কোথায় রে? ও মা, ওই তো দাদা আসছে। বাবু, বস এখানে। কি রে লাবণী, তোকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ রে বাবু, তোর পরীক্ষা কেমন হলো? হ্যাঁ মা, ভালোই হয়েছে পরীক্ষা। আচ্ছা, তোদের পরীক্ষা তো শেষ, সবাই মিলে একদিন ঘুরে এলে কেমন হয়? তোর বাবা আসুক, তোর বাবাকে বলবো। দেখো মা, এবারে কিন্তু পাহাড়ে যাব, গত বছর সমুদ্রে গিয়েছিলাম, আমি কিন্তু এবারে কারো কথা শুনবো না। বাসে উঠলেই তো তোর বমি পায়, তুই নাকি এবার পাহাড়ে যাবি। এসব কথা শুনলেই হাসি পায়। দেখ দাদা, আমি কিন্তু কোনো কথা শুনবো না, এবারে আমাকে পাহাড়ে না ঘুরতে নিয়ে গেলে আমি কোথাও যাবও না। আচ্ছা, তোরা কি শুরু করলি বলতো? তোর বাবাকে আগে আসতে দে, তোর বাবা এলে যেখানে বলবে সেখানেই যাব। ওই তো মা, বাবা চলে এসছে।
কি গো, কি হলো তোমার? আজ এত দেরি হলো? তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। লাবণী, যা তো বাবার জন্য এক গ্লাস জল নিয়ে আয়। হ্যাঁ মা, যাচ্ছি। কি হয়েছে বাবা? তোমাকে তো এরকম আগে কখনো দেখিনি। কি গো, অফিসের বড়বাবু কি তোমাকে কিছু বলেছে? আমাদের বলো, নিজেকে হালকা লাগবে। জানো উর্মিলা, আমার চাকরিটা আর নেই, সব শেষ হয়ে গেল। কেন গেল চাকরিটা তোমার? আর বলো না, অফিসে নতুন কম্পিউটার এসেছে, তাই যারা খাতা কলমে কাজ করতো তাদেরকে সবাইকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। কতটা কষ্টের ভাবো তো। এই কোম্পানির জন্য সেই ছোট থেকে জীবনে কাজ করছি, আজ কম্পিউটার হলো আমাকে কোম্পানি থেকে বের করে দেবো। কি করে চালাবো সংসারটা তুমি বলো উর্মিলা, কি করে চালাবো? আমার তো মাথা কাজ করছে না। তাহলে আমাদের ভবিষ্যৎ আর ছেলে মেয়েদের পড়াশোনা? এই নাও বাবা, খেয়ে নাও। চিন্তা করো না মা, আমি ফিস্ট করতেও যাব না আর স্কুলেও যাব না। তুমি এরকম করে কেঁদো না। বাবা, একটা কথা বলবো? হ্যাঁ বল। দেখো বাবা, তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো, এবার আমার কিছু করা উচিত তোমার জন্য। তুই তুই আবার কি করবি রে? আজ বাড়ি ফেরার সময় এক জায়গায় লেখা ছিল ছেলে লাগবে কাজের জন্য, ওখানে যদি কিছু। রাজ, তুই এই বয়সে পড়াশোনা না করে দোকানে কাজ করবি? উর্মিলা, কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ রে বাবু, তোর বাবা তো ঠিকই বলছে। তোর এখন লেখাপড়া করার সময়, তুই এখন কাজ করবি? দেখো মা, আমার এই তো পরীক্ষা শেষ হলো, এখন রেজাল্ট বেরোতে 3 মাস বাকি। ততদিন কাজটা করব, আর বাবার একটা সে ফাঁকে কাজ হয়ে গেলে তারপর ছেড়ে দেব। ঠিক আছে বাবা। কি গো, তুমি কি ভাবছো বলো তো এতক্ষণ ধরে? কিছু না গো, ওই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। ছেলেটা সেই যে কাজ শুরু করলো, তারপর থেকে শুধু কাজই করে যাচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো, ছেলেটা ছিল বলে, নাহলে যে আমাদের কি হতো। এখন দোকানের কাজের পাশাপাশি একটা নতুন কাজের চেষ্টা চালাচ্ছে। এখন যা সংসারের খরচ বেড়েছে, ওই টাকাতে কি আর চলে? হ্যাঁ ঠিকই বলেছো। আমি এখন আসি, বুঝলে, মেয়েটাকে ডাকি, ওরা আবার স্কুলে যাওয়ার সময় হয়ে গেল। গণেশ দা, এসেছিস? বস বস বস। কেলটুদা, একটা চা দাও। না দাদা, আগে কাজের কথাটা হোক, চা পরে খাবো। আচ্ছা বস বস। কেলটুদা, চাটা দাও। গণেশ দা, তুমি তো জানো আমার পরিবারের অবস্থা। তোদের পরিবারের কথা আমি সবই জানি, তাই চল চাটা খেয়ে নে, এবারে বেশি দেরি না করে একটা ভালো জায়গায় নিয়ে যাও। হলো? তোকে তাহলে আসল কথাটা বলি, শোন। হ্যাঁ বলো দাদা। দেখ, তুই আমার ভাইয়ের মতো, তোর কষ্ট দেখলে আমার খুব খারাপ লাগে। তোদের সংসারের অবস্থাও আমি জানি, তাই তোর জন্য কিছু করতে পারলে না আমার নিজের খুব ভালো লাগে।
চল একটা ভালো জায়গাতেই নিয়ে যাবো। ঠিক আছে চলো দাদা। দাদা তুমি যা আমাদের পরিবারের জন্য করেছো, আর তাছাড়া ওই যে দোকানের কাজটা যে পাইয়ে দিয়েছো, ওটা না থাকলে আমাদের যে পরিবারের যে কি অবস্থা হতো সেটা ভাবতেই অবাক লাগে। ওসব কথা ছাড়, আসল কথাটা শোন। একটা পুরানো টোটো বিক্রি আছে। সত্যি? হ্যাঁ, আমার মনে হয় তুই ওটা কিনে চালা, দেখবি তোর ইনকাম বেড়ে যাবে। হ্যাঁ, বাড়বে। কিন্তু দাদা অত টাকা আমার কাছে তো নেই। টাকার কথা ভাবছিস কেন? শোন, আগে তুই বলতো তুই রাজি আছিস কিনা। মানে চল চল, দেখা যাবে, চল চল। কিন্তু দাদা একটা কথা ছিল, আমি তো কখনো বাবা মাকে না জানিয়ে কিছু করিনি। বাবা মাকে বললে ভালো হতো না? তারপর না হয় ভাববো। বেশ, তো তুই আগে গাড়িটা দেখ না, দেখে পছন্দ হলে তারপর মা বাবাকে বলে সিদ্ধান্ত নিবি। কি আছে, এখন চল গাড়িটা দেখে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে চল। গোষ্ঠদা, ও গোষ্ঠদা, বাড়িতে আছো নাকি? কে? ও গণেশ, তুই? আমি ভাবলাম এই সময় আবার কে এলো। তারপর কেমন আছো বলো? দাঁড়াও বলছি। আরে থাক 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 থাক, আপনি কি করছেন? আমাকে দিন, আমাকে দিন। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। চলো চলো চলো। আমাকে দিন আপনি। হ্যাঁ, বসো বসো। হ্যাঁ হ্যাঁ, তুমিও বসো, বসো বসো। আপনি বসুন না, বসুন। তারপর কেমন আছো বলো? না ভাই, সময়টা ভালো যাচ্ছে না। এবার কাজের কথাই বলি, বুঝলে গোষ্ঠদা? হ্যাঁ বলো, কেন এসেছো? ওই যে বলো। তুমি যে একটা টোটো বিক্রি করবে বলেছিলে না, কি রে? হ্যাঁ। আমরা সেই জন্যই এসেছি। কি? হ্যাঁ হ্যাঁ। সত্যি কথা বলতে কি জানো, এই টোটোটা আমার খুব শখের, বুঝলে? ওটা আমি আদৌ বেচতে চাইনি, কিন্তু জানো ওই টোটোটা আমার খুব শখের। কিন্তু কিন্তু এখন তো আর কিছু করার নেই, আমার হাতে কিচ্ছু নেই। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। আপনার যখন টোটোটা এত শখের, তাহলে আপনি বিক্রি করছেন কেন? কি আর করবো বলো, আমার একটাই ছেলে, টোটো চালিয়ে কোনো রকমের সংসারটা চালাই। ছেলেটার বয়স এই তোমারই মতন হবে, অনেক জেদ ধরলো একটা বাইক কিনবে, তাই অনেক কষ্টে কিস্তিতে একটা বাইক কিনে দিলাম। কিন্তু এই বাইকটাই হলো আমার জীবনের কাল। আচ্ছা তারপর কি হলো? শোন শোন, তারপর কি হলো উনাকে আর জিজ্ঞেস করিস না, বাকিটা আমি বলছি। তারপর আর কি, ওই যা হয়। ছেলে মোটরসাইকেল নিয়ে গিয়ে আর 5টা বন্ধু বান্ধবের সঙ্গে রেসিং করতে শুরু করলো। আর ওই রেসিং এ কি হয় অবস্থা তো জানিস, মাথায় হেলমেট নেই, বুট নেই, পিকআপ এবারে 140, বাস। তারপর যা হলো একেবারে গিয়ে পড়লো একবারে ডিভাইডের উপরে, মাথায় প্রচন্ড আঘাত লাগলো। বাবা তার কর্তব্য পালন করলো, নার্সিং হোমে ভর্তি করলো। কিন্তু এখন এতটাই টাকার প্রয়োজন, শুনছিস আমার কথা? হ্যাঁ হ্যাঁ। এখন এতটাই টাকার প্রয়োজন, সে দেনার দায়ে তার নিজের শখের টোটোটাও আজ বিক্রি করতে চলেছে। আপনি ভেঙে পড়বেন না। আচ্ছা দাদা এখন কেমন আছে? এখন হাসপাতালে ভর্তি আছে, মাথায় গুরুতর আঘাত। তাই তো গোষ্ঠদা? হ্যাঁ, এখন সবই অনেক টাকার প্রয়োজন, ঈশ্বরের কৃপা। কি হয়, এই জন্য তার শখের জিনিসটাকেও
আজ গোষ্ঠদাকে বিক্রি করতে হচ্ছে। বুঝলে বাবা, আমার এই ছেলেটাকে বাঁচানোর জন্যই আমার এই শখের গাড়িটা আমাকে বিক্রি করে দিতে হবে, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। শোনো শোনো গোষ্ঠদা, এদিকে এসো, এদিকে এসো। আমি বলি শোনো, এখন কিন্তু কাঁদার সময় না। আগে তুমি টাকা নিয়ে যাও, চিকিৎসার ব্যবস্থা করো। অপারেশনটা তো করতেই হবে নাকি? আমার দিকে টাকা, অপারেশনটা তো করতেই হবে নাকি? আগে তুমি অপারেশনের ব্যবস্থা করো, ঠিক আছে? এখন তুমি বলো। কিন্তু আহা, বলি শোনো, বিপদের সময় ধৈর্য ধরতে হবে। গোষ্ঠদা ভেঙে পড়লে চলবে না, তোমার ছেলেকে বাঁচাতে হবে কি? এখন তুমি আমার কথা শোনো। বল, তুমি বলো তো কত টাকা দিতে হবে টোটোটার জন্য? অন্তত 30,000 টাকা না হলে তো চলছে না ভাই। কিন্তু দাদা, আমার কাছে তো অত টাকা নেই, কত আছে? মাত্র 5,000 টাকা। তাই দিবি? তাই দিবি কি আছে? আরে তো দাদা তো আছে নাকি? গোষ্ঠদা, তুমি টাকা নাও আর গাড়িটা একবার দেখি, চলো দেখি। ঠিক আছে, বসো, আমি চাবিটা আনছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে এসো। বস, চাবিটা নিয়ে আসো। সত্যি দাদা, তুমি আমার জন্য এত কিছু করছো? আরে তুই কি বলছিস? হ্যাঁ, তুই আমাকে দাদা বলেছিস না? দেখ, তোদের পরিবারের জন্য কিছু করতে পারলে না আমার নিজেকেও খুব মানে কি গর্ববোধ হয়, জানিস? কোনো চিন্তা নেই, তুই টোটো নিয়ে চালা, দেখবি তোর ইনকাম বাড়বে, তোর সংসারের আর্থিক সচ্ছলতা আসবে। আমি বললাম আছে, চিন্তা করিস। সত্যি দাদা, তুমি ছিলে বলে কত উপকারটাই না করলে আমার। হ্যাঁ রে, কই 5,000 এনেছিস যে? ও হ্যাঁ, দে। 5 আছে তো? হ্যাঁ দাদা। ঠিক আছে, দাঁড়া। গোষ্ঠদা, যাচ্ছি। এসো গো। দাঁড়াও দাঁড়াও, গাড়ি পরে দেখতে যাব, আগে তোমার টাকাটা ধর। হ্যাঁ, একটু গুনে নাও, গুনে নাও। তোমরা আমার এত আপন, তোমরা আমাকে ঠকাবে? দেখো গোষ্ঠদা, টাকা পয়সার ব্যাপার, তবু গুনে নিতে হয় নাকি? বল? আমি তোমাদেরকে এ। অনেক বিশ্বাস করি ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো। এই নাও চাবি। জানিস, এই টোটোটা আমার প্রাণের চেয়েও প্রিয়, একে একটু যত্নে রাখিস ভাই। গোষ্ঠদা, আমি জানি, আমি জানি তুমি টোটোটাকে তোমার ছেলের মতোই ভালোবাসো। তুমি কোনো চিন্তা করো না, একে আমরা ঠিক সযত্নেই রাখবো। চিন্তা করো না ও নিয়ে, মন খারাপ করো না। যাও, আগে ছেলে চিকিৎসাটা করো, ঠিক আছে? হতো ভাগা, এদিকে আয়। এই নে ধর। কিন্তু দাদা, এই চাবিটা নিয়ে আমি কি করব? কি করবো মানে? যা নিয়ে যা, আগে ভালো করে মাঠে গিয়ে প্র্যাকটিস করে নে। কিন্তু আমি তো চালাতে পারি না। আরে সব শিখে যাবি। নে নে নে, যা 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 যা।
সাবধানে, আস্তে 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 আস্তে, দেখে দেখে দেখে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দেখে দেখে চালাস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে নিয়ে যা, মাঠে গিয়ে ভালো করে প্র্যাকটিস করবি, যা। হ্যাঁ রে, দেখে চালাস, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখে আস্তে। হ্যাঁ রে, আস্তে 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 চালাস, আস্তে আস্তে দেখে নিয়ে যাস। গণেশ, গণেশ। গোষ্ঠদা, গোষ্ঠদা, এগারোটা বাজে, এখনো ছেলেটা তো এলো না। ও তো কোনোদিন এত দেরি করেনি। কার্তিক দা, আজ একটু দেরি হয়ে গেল গো। কি কাজ আছে বলো? দেরি তো হলো বুঝলাম, কেন দেরি হলো সেটা তো বলবি। আসলে অন্য একটু জায়গা গিয়েছিলাম। কোথায় গিয়েছিল? মানে একটু গণেশদার কাছে গিয়েছিলাম। গণেশদা একটা টোটো কিনে দিয়েছে, ওটা আমাকে কাজের ফাঁকে চালাতে হবে, তাই একটু গিয়েছিলাম। তাহলে আমার দোকানটা কি হবে? তোর ভালো ব্যবহারের জন্য আমার দোকানে অনেক লোক আসে। না না কার্তিক দা, এই দোকান আমি ছাড়বো না। যখন আমার পরিবারের অবস্থা খারাপ ছিল, তুমি এই কাজটি দিয়ে আমাকে খুব উপকার করেছিল, এটা কখনো ভুলার নয় দাদা। দেখ রাজ, আমি চাই তুই জীবনে পরিশ্রম কর আর অনেক বড় হয়ে ওঠ। তার জন্য তোকে দিয়ে এই দোকান ছাড়তে হয়, তাতে আমার একটু কষ্ট নেই। দাদা, আমি চাই তুই জীবনে অনেক বড়। ও দাদা, কি হলো ম্যাডাম, আমাকে ডাকলেন নাকি? হ্যাঁ তোমাকেই বলছি, কলেজ যাবে? হ্যাঁ যাবো, আসুন। ম্যাডাম, কলেজ এসে গেছি আপনার। এই নিন। ম্যাডাম, আমার কাছে তো খুচরো নেই। না না, ফেরত দিতে হবে না, আপনি ওটা রেখে দিন। আরে ম্যাডাম শুনুন, আমার এত টাকা লাগবে না। আরে না না, রেখে দিন না, ওটা থাক আপনার কাছে। আরে ম্যাডাম,